তিনি एप्रिल तालनि 30 सालमारि सांग्रांशाला विधानसभा संतजाक सालसानि अधिवेशन नारी शक्ति बंधन अधिनियम बिल रक्षाबई कक्ति शाखा विधानसभा एमएलए रंजित दास সেখানে রাজনৈতিক ক্ষমতা থাকবো কি থাকবো না সেটা বিষয় নয়, বলছে একটা জাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য নারীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার দেওয়া, তার জন্য 3 তালাক কথাকে বিলোপ করে আমাদের মাইনরিটি বোনদের এই অধিকার তিনি দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখেছেন যে আমি যদি এটা এখনই যদি প্রশ্ন করতে পারি, এই দীর্ঘদিন সেগুলো থেকে নারী সমাজ বঞ্চিত হবে। তাহলে 96 থেকে 2010 অর্থাৎ 2014 পর্যন্ত ক্ষমতায় কারা ছিলেন? সেখানে কংগ্রেস আর সিপিএমরা বলতেন 56 সিট। আমরা আমাদের কথায় কেন্দ্রীয় সরকার উঠে কেন্দ্রীয় সরকার বসে, যদি এতই ক্ষমতা আপনাদের ছিল তখন কেন আপনারা আইনটা পাশ করালেন না? এখানে মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য শ্যামল বাবু মহাশয় এবং গোপাল বাবু দুইজনেই এখানে বিতর্ক। শ্যামল বাবু বলছেন যে নগরায়ন আইন এটা তারা পাশ করিয়েছেন, আর গোপাল বাবু বলছেন না এটা কেন্দ্রে রাজীব গান্ধী পাশ করিয়েছে। আমি বলি যেই পাশ করাক, পঞ্চায়েত লেভেলে যদি পাশ করাতে পারেন, বিধানসভায় এবং লোকসভায় কেন সেটা পাশ করালেন না? তাহলে আপনাদের উদ্দেশ্য কি? যে সারা জীবন যে নারী শক্তি প্রদদলিত হোক, তারা বঞ্চিত হোক, আমি বিধানসভায় এবং লোকসভায় সেটা পাশ করাবো না, আমি গ্রাম পঞ্চায়েতগুলোতে নিচ লেভেলে পাশ করায় অহংকার তারা সেখানে নিতে চাইছে, নারী শক্তির সেন্টিমেন্টটাকে সেটাকে গ্রহণ করতে চাইছেন। যদি সেটাই নিতেন, যদি আপনারা বিশেষভাবে কংগ্রেস এবং বামপন্থী এবং বিরোধী মমতা দিদি সহ সবাই যদি মহিলাদের প্রতি যদি তাদের সম্মানটুকু থাকতো, তাহলে আমার বক্তব্য মাননীয় অধ্যক্ষ স্যার, তাহলে তারা এই যে ডিলিমিটেশনটা সেটা কোনো অজুহাত নয়। অজুহাত তাদের যে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ক্ষমতার গর্ব দেখাচ্ছি যে আমরা বিল পাস করাতে দেব না, যেহেতু 1/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে, যেহেতু এবার যে পার্লামেন্টে যে আইনের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমাদের লোকসভাতে একটা বিশেষ অংশ তারা ভোটাধিকার সেখানে গ্রহণ করেছে। আমি বলবো এখানে এই ডিলিমিটেশনটা সেটা সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যদি সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যদি দুইজন দেব, আর দুইজন দেব এরপরে, হ্যাঁ খাওয়ার পরে, ঠিক আছে ঠিক আছে চলে। তাহলে স্যার এখানে যে বিষয়টা আমার বক্তব্য হলো ডিলিমিটেশন, ঠিক আছে সেটা তো হবে, এখানে আসছো আমরা যদি মহিলাদের যদি সম্মান জানাই, যদি আমরা দ্রুততার সঙ্গে সেটাকে কার্যকরী করতে চাই, তাহলে আমাদের সকলে যেহেতু কেন্দ্রে তারা সহমত পোষণ করেনি, আমরা এই পবিত্র ত্রিপুরা বিধানসভা থেকে এখানে যারা রয়েছেন দীর্ঘদিনের আপনারা সবাই মিলে আমরা একটা নজির সৃষ্টি করি এই ত্রিপুরা থেকে, যে আমরা চাইছি যে এটা অতি সত্বর অনতিবিলম্বে যাতে এটা পাশ হয়ে নারীদের অধিকার সেগুলো দেওয়া হয়। তার জন্য তর্ক বিতর্ক যুক্তি সেগুলো থাকবে, কিন্তু সেটা যদি আমরা না পাশ করাই তাহলে বিশাল নারী শক্তির কাছে এই ত্রিপুরা সহ বিধানসভাতে আমরা তাহলে লজ্জায় মাথা হেড করতে হবে। এবং প্রত্যেক বিষয়ে আজকে নারীদের অধিকারের সঙ্গে পুরুষের সমানভাবে সহযোগিতা করেছে। আমি যেটা বলেছিলাম যে সতীদাহ প্রথা এটা রাজা রামমোহন রায় পুরুষ করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ 3 তালাক কে করেছে? নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে এখানে কথা হয়েছে যে 50% সেখানে পঞ্চায়েতগুলো দিয়ে দিয়েছেন আমাদের অমরপুরের। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, 100% নারীরা ক্ষমতায়ন সেখানে আমাদের পঞ্চায়েত যেটা রয়েছে থাকচড়া পঞ্চায়েতে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সেখানে যে মেম্বার রয়েছে 9 জন মহিলা সেখানে নগর পঞ্চায়েত পরিচালনা করে। শুধু তাই নয়, অমরপুরের 10টা পঞ্চায়েতের প্রধান 10 জন মহিলা, পঞ্চায়েত সমিতি যিনি প্রধান এই চেয়ারম্যান রয়েছে উনিও মহিলা। এটাই হলো ভারতীয় জনতা পার্টি, মহিলাদের প্রতি সম্মান, এটা আমাদের নিদর্শন হিসাবে। শুধু তাই নয়, মহিলাদের ক্ষমতার মধ্যে যে বাস্তবতা রয়েছে আমি থাকছড়াতে দেখেছি,
এবং স্বচ্ছতার সঙ্গে সেখানে মহিলারা এখন স্বনির্ভর হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এখানে তারা কি করে, মহিলাদের বিভিন্ন উৎপাদন সেগুলো তারা নিজস্বভাবে সেখানে করছে। খাওয়ার থেকে শুরু করে স্যানিটারি প্যাড পর্যন্ত মেশিন আপনারা গেলে সেখানে দেখতে পারবেন। নগর পঞ্চায়েতে সেখানে বিভিন্নভাবে মহিলাদের সমস্ত কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এটা প্রমাণিত যে আজকে যে মহিলাদের যদি আমরা কোনো বিষয়ে তাদের ক্ষমতা দিই, তাদের ক্ষমতা কিভাবে তারা পুরুষদের সঙ্গে সমানভাবে তারা সে কাজ করার ক্ষেত্রে একদম নিদর্শন তারা রেখেছে। তাই আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে শুধু এই কথাটাই যে বলবো, কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলে বলবো, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কহ কথা, চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতের রলি পায়ের মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এ শিকল যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, উড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ। অর্থাৎ আজ নারী শক্তিকে, নারীর অধিকারের জন্য তাদেরকে যে কোনো শক্তি বিরোধিতা করুক, একযোগ হয়ে সে এবার এসসি হোক, এসটি হোক, মাইনরিটি হোক, একটাই তাদের পরিচয়, নারী শক্তি। সকলে ঐক্যবদ্ধভাবে সে আইন অবিলম্বে পাশ করে নারীদের ক্ষমতা দিয়ে মাতৃশক্তিকে জাগ্রত করা হোক, তাহলে সমাজ বিকশিত হবে। সমাজের মধ্যে যে অসাম্য রয়েছে সেটা দূরীকরণ হবে। তাই আপনার মাধ্যমে এই পবিত্র বিধানসভা থেকে সমস্ত সদস্যদের আমরা এক বাক্যে এক নিদর্শন তৈরি করি, যত রকম আমাদের ত্রুটি বিচ্যুতি থাকুক, আমরা চাই যে এই বিল অতি সত্বর কার্যকরী হোক। যেহেতু সেটা পাশ হয়েছে, সেটা যেভাবে কেন্দ্রীয় সরকারের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চাইছেন, আমরাও সবাই ওনাকে সাথ দিয়ে নারীদের অধিকার সুরক্ষা করি, দেশের অগ্রগতি, দেশের বিকাশ এবং উন্নতির পথে আমরা নিয়ে যাব। এই কথা বলে আপনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। অনারেবল